আজ কিন্তু ২৬ তারিখ অর্থাৎ ২৬শে আগস্ট। তো এই মাসে কিন্তু আর ৫ দিন বাকি আছে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢোকার। তো যাদের ঢুকে গেছে তাদের তো ভালো কথা, এবং যাদের ঢুকেনি তাদের কবে ঢুকবে এবং কী করতে হবে, তো সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চলুন দেখা যাক যাদের এখনও টাকা ঢুকেনি তাদের কী করতে হবে যাতে ৩১শে আগস্টের মধ্যে টাকা ঢুকে। তো সবার আগে বলি, অনেকের কিন্তু টাকা ঢুকে গেছে, তারা কিন্তু নিজেও জানে না। হ্যাঁ, আমার মারও কিন্তু টাকা ঢুকেছে কিন্তু কোনো মেসেজ আসেনি। তো মা ভাবছিল হয়তো টাকা ঢুকেনি, কিন্তু আজ সকালে গিয়ে যখন ব্যাংকের বইটি আপডেট করে তখন দেখছি যে ৩,০০০ টাকা ক্রেডিট হয়েছে। তো তার মানে কিন্তু ২২শে আগস্ট আমার মা টাকা ঢুকে গেছিলো, কিন্তু মেসেজ আসেনি বলে মা কিন্তু প্যানিক করছিল যে টাকা হয়তো ঢুকেনি। কিন্তু আজ সকালে কিন্তু ব্যাংকের বইটি আপডেট করাতে দেখা গেছে টাকা ঢুকে গেছে। তো তোমাদের যাদের এখনও মেসেজ আসেনি এবং ভাবছো যে টাকা কিন্তু ঢুকেনি, তো সেটা কিন্তু না। তোমরা কিন্তু অবশ্যই ব্যাংকের বইটি আপডেট করুন, কারণ এমনও হতে পারে টাকা কিন্তু ঢুকেছে কিন্তু মেসেজ আসেনি। তো অনেকে কিন্তু এমন আছে যারা ব্যাংকের বইটি আপডেট করেছে কিন্তু কোনো টাকা আসেনি। তো তারা এখন কি করবে? তো ৩১শে আগস্ট পর্যন্ত কিন্তু লাস্ট টাকা দেওয়ার টাইম এই মাসে। তো যদি টাকা না ঢুকে তাহলে কি করবে? তো অনেকে ভাবছে যে ক্লেম করব, তো ক্লেম করলে কি হয়ে যাবে? সেটা কিন্তু নয়। তো যাদের কোনো ডকুমেন্টসে ভুল নেই, অর্থাৎ সব ডকুমেন্টস ঠিক আছে এবং ৩টি ঘর নেও, তার সত্ত্বেও অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি কিংবা ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, তারাই কিন্তু শুধুমাত্র ক্লেম করবে। এবং যদি ক্লেম করে দেখা যায় তার সঠিক ডকুমেন্টস আছে এবং 3টি ঘর নেই এবং ইনকাম ট্যাক্স দেয় না, তাহলে কিন্তু তার স্ট্যাটাসটি অ্যাপ্রুভ করা হবে এবং সে কিন্তু ৩১শে আগস্টের মধ্যে টাকা পেয়ে যাবে। তো যদি আপনার ডকুমেন্টসে কোনো ভুল না থাকে এবং 3টি ঘরও না থাকে, তাহলে কিন্তু আপনি ক্লেম করতে পারেন এবং সঠিকভাবে ক্লেম করুন। তো যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে এবং তাদের মনে হয় আপনি যোগ্য, তাহলে কিন্তু অ্যাপ্রুভ করে এই ৫ দিনের মধ্যেই কিন্তু আপনার এই মাসের টাকাটি পাঠিয়ে দেওয়া হবে। এবং যাদের ডকুমেন্টসে ভুল আছে, অর্থাৎ আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা আপনার 3টি ঘর আছে বা ইনকাম ট্যাক্স দেন বা সরকারি কেউ চাকরি করে, তো সেক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লাই করেন এবং যদি আন্ডার ইনকোয়ারি কিংবা ভেরিফিকেশান দেখায়, তাহলে কিন্তু আপনি ক্লেম করে কোনো লাভ নেই। কারণ তখন যারা আপনার স্ট্যাটাসটি ভেরিফিকেশান করবে তখন দেখবে যে আপনার ডকুমেন্টসে কোনো স্পেলিং মিস্টেক বা হয়তো ফাদার নেম বা হাজব্যান্ড নেম কিছু ভুল আছে, তখন কিন্তু সেটি অ্যাপ্রুভ করবে না এবং তারা কিন্তু অনেক কিছু ভেবেই কিন্তু সেটি অ্যাপ্রুভ করবে। তো যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু ক্লেম করতে যাবেন না, কারণ আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবে এবং আপনার কিন্তু পরবর্তীতে আরও ভালো মতো ডকুমেন্টস চেক করা হবে এবং হয়তো আপনার অ্যাপ্লিকেশনটি কোনোদিন অ্যাপ্রুভ হবেই না। তো আপনারা যারা পৌরসভা এলাকায় থাকেন কিংবা পঞ্চায়েত এলাকায় থাকেন, তো আপনাদের কিন্তু সবার কিন্তু একটি লিস্ট বেরিয়েছে, অর্থাৎ আপনার যে বেনিফিশিয়ারির যে ডেটা আছে সেটা কিন্তু একটি লিস্ট বেরিয়েছে। তো যদি আপনার নামটি থাকে তো অবশ্যই কিন্তু সেই লিস্টটি চেক করবেন। আমি সব ভিডিওতেই বলি যে সেই লিস্টটি চেক করতে। তো যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশান করতেই হবে এবং আপনাকে ক্লেম করতেই হবে। তো অবশ্যই লিস্টটি চেক করুন এবং এইসব ইনফরমেশন ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এইসব অন্নপূর্ণা ভাণ্ডার যুবশক্তি নিয়ে কিন্তু সবার আগে আমিই ভিডিও দেবো।